বেড়িবাঁধটাকে আমরা ওয়াকওয়ে করার জন্য আগে থেকে আমরা খুব প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। তারপরে অনেক পর্যটক ঘুরতে আসে বিকালে সন্ধ্যায় ঘোরাঘুরি করে, কিন্তু তারা এসে একটা জায়গায় বসবে এরকম কোন স্থান ছিল না। তো আমরা যখন পরিদর্শনে আসলাম, আমার সমস্ত নেতৃবৃন্দ আমরা এখানে মনে করেছি যে এই জায়গাটা খুব সুন্দর, নদীর পার, এই নৈসর্গিক যে সৌন্দর্যটা এটা আমরা উপভোগ করতে চাই। তো তারই নিমিত্তে আমরা এই বেঞ্চগুলো আজকে 3টে আমরা বলেছিলাম ঈদের পূর্বে আমরা সেগুলো স্থাপনা করে যাব। তা আমরা আজকে করে গেলাম এবং এইখানে লাইটেরও আমরা ব্যবস্থা করে যাব। তো আমাদের সামগ্রিক চিন্তাটা হলো মানুষকে একটু সুবিধা দেওয়া, মানুষকে স্বাচ্ছন্দ্যের মধ্যে জীবনযাপনের জন্য আমাদের সহযোগিতা করা। তো এটা যদি মানুষ উপভোগ করে এবং উপভোগের মধ্যে দিয়ে আমাদের এই সরকারের কর্মকাণ্ডকে যদি তারা যদি সাধুবাদ জানায় এবং আমাদের সমস্ত কর্মকাণ্ডগুলোকে যদি জনগণ পছন্দ করে, এটি আমাদের উদ্দেশ্য। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের যে একটা নির্দেশনা ছিল যে প্রতিটা এমপি তার নিজ এলাকায় সপ্তাহে একদিন যে পরিষ্কার পরিচ্ছন্ন কার্যাবলী সম্পাদন করিবেন, সে উদ্দেশ্যে আমরা এই বেড়িবাঁধটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য ছাত্রদলের নেতৃবৃন্দদের সহযোগিতায় আমরা পরিষ্কার রাখার একটা ব্যবস্থা করেছি। কিন্তু এটার ধারাবাহিকতা ধরে রাখার জন্য এবং মানুষ যাতে স্বাচ্ছন্দ্যে এখানে, এজন্য এমপি মহোদয়কে বলার পরে উনি নিজস্ব প্ল্যান নিয়ে যেন এখানে যাতে পর্যটক যারা আসবে তারা যাতে বসে একটু সময় কাটাতে পারে এবং একটা সুন্দর একটি ওয়াকওয়ে হয়, সে উদ্দেশ্যে উনি আজকে কিছু বেঞ্চ তৈরি করে দিয়ে গেল। এখন যেহেতু ঈদের সময়, এখন তার এগুলি সেট আপ করা সম্ভব না, উনি বলে গেছেন ঈদের পরবর্তী সময়ে এটাকে সৌন্দর্য বর্ধনের জন্য এই বেড়িবাঁধটাকে আরো সুন্দর করার জন্য যা যা করা দরকার উনি করে দিবে এবং মানুষ চলাচলের সহযোগিতার জন্য অনেকগুলি লাইটের জন্য আজকে অলরেডি পৌরসভাকে নির্দেশনা দিয়ে দিয়েছেন।